1971-এর 25শে মার্চ ইতিহাসের ভয়াবহ এক রাত। স্বাধীনতার বীজ অঙ্কুরেই উপড়ে ফেলতে নিরস্ত্র বাঙালির ওপর হামলে পড়েছিল পাক হানাদার বাহিনী। পিলখানা, রাজারবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালানো হয় নারকীয় হত্যাযজ্ঞ। ভয়ালো সেই রাত স্মরণে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই একদল মানুষের এ আয়োজন। নিরপরাধ নিরস্ত্র মানুষের করুণ মৃত্যুর প্রতিলিপি কেন্দ্রীয় শহীদ মিনার জুড়ে। হাতে হাতে অগ্নিশিখা, চোখে দীপ্তি, হৃদয়ে রক্তক্ষরণ। থেকে আরম্ভ করে মুক্তিযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত যে অনেক কিছু চলে গেছে। এই গণহত্যাকে আমরা গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই আন্তর্জাতিকভাবে। নীরবতা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণসমাধিতেও মোমবাতি জ্বালিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক শিক্ষার্থীরা। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এর অস্তিত্ব থাকবে, ততদিন এই ভয়াল রাত্রির ঘটনা আমরা স্মরণ করব। এই হলেই ছাত্র রুমে ছিল, ওখান থেকে তারা হয়তো কিভাবে মারছে জানি না, তবে ওখান থেকে তাদেরকে নিয়ে এসে এখানে একবারে সবাইকে গণকবর দেওয়া হয়েছে। মোমবাতি প্রজ্বলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরন্তন চত্বরেও। প্রদর্শন করা হয় 25শে মার্চের বিভীষিকাময় রাত নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জাতিকে মেধাশূন্য করতেই 25শে মার্চ চূড়ান্ত আঘাত হানে পাকিস্তানি শাসকরা। বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য, বাংলাদেশের জনগণকে ধ্বংস করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজারবাগ পুলিশ লাইনে এবং অন্যান্য জায়গাতে তারা নির্বিচারে হত্যা করে। বাংলাদেশে আর কখনো গণতন্ত্র ও আইনের শাসনের ব্যত্যয় ঘটবে না বলেও আশাবাদ আয়োজকদের। নতুন করে বাংলাদেশ গড়বে, যেখানে শোষণ থাকবে না, যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। কামনা করি তাদের।